আজকে আমি তৈরি করব পান শর্টস বা পানের শরবতের এই রেসিপি, যা একটি মুখ শুদ্ধিকরণ বা মাউথ ফ্রেশনারের মতো কাজ করে। কোনো বিয়েবাড়ি বা বাড়ির ছোটোখাটো কোনো অনুষ্ঠানের শেষে পান খাওয়ার এই প্রচলন আমাদের রয়েছে, তাই এই পান শর্টস তৈরি করে আপনি আপনার গেস্টদেরকে চমক দিয়ে দিতে পারেন। আর এই পান শর্টস খেতে ভীষণই সুন্দর হয়। এটা যেহেতু পান দিয়ে তৈরি হয়, তাই পানের ফ্লেভার খুব সুন্দরভাবে এটাতে থাকে। আসুন দেখে নিন এই রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু নার্গিস কিচেন। প্রথমে আমি দুধ জাল দেওয়ার জন্য দুধ ঢেলে নেব। তার জন্য এই গ্লাসের 1 গ্লাস মতো আমি দুধ নিয়েছি। এবার এখান থেকে কিছুটা দুধ আমি তুলে রাখবো। এটাতে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের কাস্টার্ড পাউডার না থাকে তাহলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার এটাতে মিশিয়ে নিলাম। প্রায় সমপরিমাণেরই কর্নফ্লাওয়ার আপনাদেরকে ব্যবহার করতে হবে। এবারে দুধটা হালকা গরম হয়ে গেছে, মেশানো হয়ে গেছে কাস্টার্ড পাউডার। এবার অল্প অল্প করে ঢালতে থাকবো এবং নাড়তে থাকবো। কাস্টার্ড পাউডার দেওয়ার পরেই দুধটা গাঢ় হতে শুরু করবে, তার জন্য অনবরত নাড়তে থাকতে হবে। আমি 5 মিনিট দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এরকম একটা কনসিস্টেন্সি চলে এলে আমি দুধটাকে নামিয়ে নিলাম, কারণ এরপরে দুধটা যখন আরও ঠান্ডা হয়ে যাবে আরও একটু ঠিক হয়ে যাবে। দুধটা ঠান্ডা হতে হতে এরকম একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, কারণ ওপরের লেয়ারটা যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটা মিক্সির জার নিয়ে এখানে আমি 2টো মিষ্টি পান দিয়ে দিচ্ছি। এটা আমি 10 টাকা দামে রেডি করা পান কিনে নিয়েছি। এবার দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ এবং দিচ্ছি 2 চামচ চিনি। দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো, পানের কালারটা যাতে নষ্ট না হয় ব্লেন্ড করার সময়। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা বাউলে ট্রান্সফার করে নেব। ব্লেন্ড করার সময় আমি একটু জল ব্যবহার করেছিলাম, তাই এরকম একটু পাতলা লাগছে, তবে এটাতে কোনো অসুবিধে নেই। এবার এটাকে সাইডে রেখে দেব, তবে তার আগে এটাতে একটু গ্রিন কালার অ্যাড করে নেব। এই গ্রিন কালারটা আপনারা না ব্যবহার করতেও পারেন, এটা পুরো অপশনাল। এবার আগে থেকে তৈরি করে রাখা দুধটা ঠান্ডা হয়ে গেলে এটাতে আমি আলাদা একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এবার যেই পান দুটো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকেও একসঙ্গে এটাতেই ঢেলে নেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 3 গ্লাস শর্টস তৈরি করার জন্য এখানে আমি 2টো পান ব্যবহার করেছি, আপনারা 3টে পানও ব্যবহার করতে পারেন। আমি আরও একটু গ্রিন ফুড কালারটা অ্যাড করে দিলাম, আমার কাছে গ্রিন কালারটা একটু কম মনে হচ্ছে, তার জন্য আরও একটু 1 চামচ মতো চিনি আমি অ্যাড করে দিলাম। চিনিটাও একটু কম মনে হচ্ছে, যেহেতু 3 গ্লাস বানাবো তার জন্য 3 চামচ চিনি সাফিসিয়েন্ট। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। ছোট ছোট 3টে গ্লাসে আমি পান শর্টসটাকে ট্রান্সফার করে নিয়ে আমি এখানে ডেকোরেশনের জন্য দিয়েছি একটু আমসত্ত্ব এবং একটা করে চেরি এবং সামান্য একটু বাদাম কুচনো, এবং একটা পানকে 3 টুকরো করে কেটে নিয়ে আমি এটাকে দিয়ে দিয়েছি, এবং পানের সুঘ্রাণটা খুব সুন্দর আসবে এতে। জাস্ট ডেকোরেশনের জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি। আমার পান শর্টস রেডি। এটার টেস্ট আসলে ভীষণই সুন্দর হয়, আপনারা এটা টেস্ট না করলে বুঝবেন না, তাই অবশ্যই বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখুন। আশা করি আজকের এই পান শর্টসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি রেসিপিতে। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ।